উচ্চ মাধ্যমিকে ৫৫,০০০ পরীক্ষার্থী ড্রপ আউটের বিষয়ে তদন্ত হওয়ার প্রয়োজন, বললেন অর্জুন সিং। ডিজিটাল পড়াশোনার সুবিধার্থে তৃণমূল সরকার তরুণের স্বপ্ন প্রকল্পে একাদশ শ্রেণী থেকে পড়ুয়াদের ট্যাব কিংবা মোবাইল কেনার জন্য ১০,০০০ টাকা করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে একাদশ শ্রেণীতে রেজিস্ট্রেশন করালেও এবছর ৫৫,০০০ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসছে না। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর পরীক্ষায় না বসা নিয়ে এবার মুখ খুললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং। শনিবার হালিশহর দক্ষিণ প্রসাদ নগরে প্রাক্তন কাউন্সিলর বন্ধুগোপাল সাহার বাড়িতে একটি অনুষ্ঠানে গিয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং দাবি করলেন, জাল রেজিস্ট্রেশন করিয়ে ট্যাবের টাকা আত্মসাৎ করা হয়েছে। কারণ ৫৫,০০০ পরীক্ষার্থীর পরীক্ষায় না বসার বিষয়টি কিছুতেই মেনে নেওয়া যায় না। এর তদন্ত হওয়া প্রয়োজন। এই বিষয়ে তিনি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলবেন। এমনকি যাতে আদালতের দ্বারস্থ হয়ে এই বিষয়ে তদন্ত করানো যায়, তারা সেই চেষ্টা করবেন। মমতা ব্যানার্জি সরকার যে বর্তমান সরকার চলছে, এটা দুর্নীতি নতুন নতুন ইনভেনশন হয়ে এখানে রেজিস্ট্রেশন হয়তো ফলস হয়েছে এই ট্যাবের টাকা চুরি করার জন্য। কেন অত লোক ড্রপ আউট হবে কেন? অত ছেলে তো ড্রপ আউট হওয়ার কথা না। ৪,০০০, ১০,০০০ ড্রপ আউট হতে পারে, ৫,০০০ হতে পারে, ৫৫,০০০ ছেলে মেয়ে ড্রপ আউট হবে সম্ভাবনা নেই। তার মানে রেজিস্ট্রেশনটা ফলস করিয়ে ওই ট্যাবের টাকাটা ওনার যে সাঙ্গপাঙ্গ যারা ওনার পরিবারের লোকেরা ঠিকা কন্ট্যাক্ট নেয়, ওই দেখবেন দুর্গা পূজার সময় যে কার্নিভালে ঠিকা, তো ২৬ জানুয়ারি ঠিকা, সব ওনার পরিবারের লোকেরা নেয়। তো ওইখান থেকেই টাকাগুলো সাইফন করা হয়। সাইকেল সাপ্লাই সবটাই ওখান থেকে সাইফন করা হয়। ৫৫,০০০ ইন্টু হচ্ছে 10,000। ৫৫,০০০ ইন্টু 10,000 মানে ভেবে নিন কত টাকা হচ্ছে। নিশ্চয়ই এর মধ্যে এর তদন্ত হওয়া দরকার আছে। এটা নিয়ে আমি শুভেন্দু অধিকারী মহাশয়ের সঙ্গে কথা বলবো, যদি এটাকে একটা কোনো ইনকোয়ারি করার অর্ডার করানো যায় কোর্ট থেকে। কেন এটা বড় একটা বিগ স্কেম, এটা ছোটোখাটো ব্যাপার না। তার কটাক্ষ, মমতা ব্যানার্জি মিথ্যাশ্রী প্রকল্প পাওয়ার যোগ্য। সরকারের তরফে মিথ্যাশ্রী প্রকল্প চালু করার দরকার আছে। সেই প্রকল্পে প্রতি বছর মমতা ব্যানার্জিকে মিথ্যাশ্রী পুরস্কার দেওয়া উচিত। তার দাবি, মমতা ব্যানার্জি বাংলার মানুষকে ভাওতা দিয়ে চলছেন, কিন্তু এবার বাংলার মানুষ ওনাকে সঠিক জবাব দেবার জন্য মুখিয়ে আছে। মিথ্যাশ্রী পাওয়ার যোগ্য হয়ে গেছে। মিথ্যাশ্রী যে প্রজেক্ট চালু করা দরকার আছে, যেটা উনাকে ওই বছরে প্রত্যেক বছর দেওয়া উচিত। কেন মানুষকে ভুল বুঝিয়ে ভাওতা দিয়ে একজন মুখ্যমন্ত্রী করে যাচ্ছেন, এটা আপনি দেওচা পাঁচামিতেও দেখবেন, ওখানেও সেম চলছে। উনি বলছেন নাকি এখানে কয়লা আছে, কোনো কয়লা নেই। বিজ্ঞানীরা যারা এইসব সার্ভে করে তারা স্পষ্ট বলে দিয়েছে এখানে কোনো কয়লা নেই। সব পাতা বিক্রি করে টুলু মণ্ডল আর কিছু কলকাতা অসাধু ব্যবসায়ী আছে, তাদেরকে দিয়ে ওখান থেকে ইলেকশন ফান্ড জোগাড় হবে। এদিকে প্রায় ৩৪টা গ্রাম আদিবাসী গ্রাম চলে যাচ্ছে। তো এই সবটাই কীভাবে হাউ টু আর্ন মানি, এটা সরকারের জন্যে না, নিজের জন্যে, নিজের পার্টির জন্যে উনি নতুন নতুন ইনভেনশন তৈরি করছেন। আর কিছু অসাধু অফিসাররা আছে সবসময় ওনাকে এইগুলো খবর দেয়। আপনি দেখেছেন ইতিমধ্যে একজন বলি পাঠা করে দিলেন একজন অফিসারকে, যে বিশ্বকর্মা পুজো ছুটি বাতিল করে ঈদের ছুটি 2 দিন বাড়িয়ে দিয়েছে। ওর সাহস আছে, ওর ক্ষমতা আছে এটা একটা নোটিফিকেশন করা, অসম্ভব ব্যাপার আছে। তো উনি এইটা করে যাচ্ছে, মানুষকে ভুল বোঝাবার চেষ্টা করছে। মানুষও এবার কিন্তু ওয়েট করছে, তবে সময় অপেক্ষা আছে। মমতা ব্যানার্জি তো গন কেস। মুখ্যমন্ত্রীকে নিশানা করে এদিন তিনি বলেন, এক দেশ এক নির্বাচন নিয়ে ওনার এত ভয় কিসের। তার দাবি, বাংলায় সঠিকভাবে নির্বাচন হলে আর 40 লক্ষের বেশি ভুয়ো ভোটার বাদ গেলে মমতা ব্যানার্জির হাল হবে কেজরিওয়ালের মতো। কেন চিন্তা করবেন? তৃণমূল কংগ্রেসেরই কোনো ভবিষ্যৎ নেই, ওর ভবিষ্যতের কে নিয়ে চিন্তা করবেন? মমতা ব্যানার্জি যতদিন দেহ ত্যাগ করবে না ততদিন উনি পদত্যাগ করবেন না। তো বা মানুষ যতদিন শোনাবে। আমি তো একটা জিনিস মনে করি, উনি বলছেন তো কি বিজেপিকে আমি বুঝে নেব, বিজেপি কবে রাত দিনে কবে সকালবেলা উঠে দেখবেন 1 নেশন 1 ভোট হয়ে গেছে। তো অত ভয় পাচ্ছেন কেন? 1 নেশন 1 ভোট হলে কোনো তো ভয় পাওয়ার কারণ নেই। মমতা ব্যানার্জি সঠিকভাবে ভোট হলে, এই যে ভুয়া ভোটার উনি 40 লাখের উপরে ভুয়া ভোটার করে রেখেছেন, রোহিঙ্গাদের, বাংলাদেশের মুসলমানদের, একটা মুসলমানের 3 জায়গা নাম আছে, এইগুলো বাদ হলেই মমতা ব্যানার্জি হাল ওই অরবিন্দ কেজরিওয়ালের মতন হয়ে যাবে। যে অরবিন্দ কেজরিওয়াল বলেছিল
এই জন্মে মোদি উনাকে হারাতে পারবে না। তো মোদিজি তো লাগলো না, পারভেজ বর্মাই উনাকে হারিয়ে দেবে। হারার ভয় ছাপড়ানি হচ্ছে দিদি। তো মমতা ব্যানার্জি তো হারার পরেও মুখ্যমন্ত্রী আছেন, তো এবার দেখা যাক। আমার তো মনে হচ্ছে বাংলায় মানুষ শিক্ষা নিয়েছেন, বাংলাকে এক্সটেন্ডেড বাংলাদেশ বানাবার যে চেষ্টা মমতা ব্যানার্জি করছে, সেই জায়গা থেকে মানুষ মুখ ঘুরাবেই। প্রসঙ্গত বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2026 সালের নির্বাচনে 4 ধরনের খেলা হবার কথা বলেছেন। এ প্রসঙ্গে গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি এবার ফাঁদে পা দিয়ে ফেলেছেন। বিজেপি খেলবে নাকি তৃণমূল খেলবে সেটা 2026 সালের নির্বাচনেই উনি বুঝতে পারবেন। মমতা ব্যানার্জি এবার ট্রেপে পা দিয়ে দিয়েছেন, কিরকম? এটা বলবো না। উনি যে বলছেন তো কি ভুয়া ভোটার নিয়ে, এবার উনি ট্র্যাপে পা দিয়ে দিয়েছেন। এবার উনি বুঝতে পারবেন বিজেপির খেলা হবে না ওনার খেলা হবে। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে, সঞ্জয় সিং, প্রাক্তন কাউন্সিলর সোহন প্রসাদ চৌধুরী, সন্তোষ রায়, বিপ্লব ঘোষ, রাজ বিশ্বাস প্রমুখ।